মায়াজ ইবনে মালিক জিনা করে ফেলছে, কেউ জানে না, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কিন্তু মায়াজ ইবনে মালিকের মধ্যে অনুশোচনা কাজ করতেছে, আরে আমি পাপ করলাম ঠিক, কেউ দেখে নাই, জিনার শাস্তি দেওয়ার জন্য সাক্ষী দরকার, কেউ তো দেখেই নাই, কিন্তু সবাই না দেখলেও আমি তো আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। দুনিয়ায় হয়তো মানুষের শাস্তি থেকে বেঁচে যেতে পারবো, কিন্তু আখিরাতে তো আল্লাহর সামনে ধরা খেয়ে যাইতে হবে। এইবার চলে আসছে নবীজির কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। একবার, দুইবার, তিনবার নবীজি কিছু বলেন না। এরপরে নবীজি বলেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক রাস্তা চলা শুরু করেছে, উঠে গেছে। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করে নিজের নিজে বলে, মায়াজ, তুমি তো নবীকে জিনার কথা বলেছো, অথচ হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। হাতের জিনা ধরা, চোখের জিনা দেখা, জবানের জিনা বলা, পায়ের জিনা চলা, অন্তরের জিনা কল্পনা করা। তুমি তো নবীকে বলো নাই কোন ধরনের জিনা তুমি করেছো। এই চিন্তা আবার তাকে নবীজির কাছে ফিরায় আনছে। চলে আসছে যুবক, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। এইবার পরপর 4 বার বলার পরে নবীজি বলেন, মায়াজ, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, বৈধ স্বামী স্ত্রী যা করে আমি অন্যায়ভাবে এটা করেছি। একটা অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড, কত কষ্ট হবে। এই ধরনের অপরাধ মানুষ গোপন করতে চায়, অথচ সে সবার সামনে বলে জিনা করেছি। নবীজি এবার উপস্থিত সকলকে জিজ্ঞাসা করে, মায়াজ ইবনে মালিক কি পাগল নাকি? বলে, না, পাগল না। দেখো তো মদ খাইছে নাকি? কারণ মদ পান করে মদ্যপ ব্যক্তি অনেক কিছু বলতে পারে, করতে পারে। ভালো মতো পরীক্ষা করা হলো না, মদ পান করে নাই। নবীজি বলে, কি চাও মায়াজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, তওবা করতে চাই, পরিশুদ্ধ হতে চাই। নবীজি তাওবার ব্যবস্থা করে দিলেন। পাথর নিক্ষেপে মায়াজ ইবনে মালিককে হত্যা করা হলো। নবীজি দাফন কাফনে অংশগ্রহণ করলেন। তাকে দাফন করে নবীজি ফিরতেছেন। এইবার মায়াজ ইবনে মালিকের কবরের পাশে 2 জন দাঁড়ায় গেছে। কবরের দিকে ইশারা করে বলে, হাহারে মায়াজ ইবনে মালিক কত বোকা, গুনাহ করছিল, কেউ জানতো না, নবীজি তারে ফিরাইয়াও দিছিল। আবার এই বোকা নিজে ফিরে এসে নিজের জিনার কথা স্বীকৃতি দিল।